মাত্র ৫৬ ঘন্টার মধ্যে ১৬টি চীনা সামরিক কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে। একই সময়ে রাশিয়ার বিমানগুলো একাধিকবার ইরানে প্রবেশ করেছে। ঠিক তখনই তেহরান প্রকাশ করছে সমুদ্রের তলদেশে গড়ে তোলা তাদের ক্ষেপণাস্ত্র শহর। একই সময়ে মার্কিন সাম্রাজ্যকে উড়িয়ে দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, তাদের আঙুল ট্রিগারে রয়েছে। আর এর মাঝেই তেহরানবাসীর জন্য সর্বোচ্চ নেতার আশ্বাসবাণী, আল্লাহই যথেষ্ট। ইসরায়েলি সংবাদ মাধ্যম মার্ভি সহ বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদন দাবি করেছে মাত্র ৫৬ ঘন্টার মধ্যে চীনের ১৬টি Y-20 নামের বড় সামরিক বিমান তেহরানে অবতরণ করেছে। এই বিমান একবারে ৬০ টনেরও বেশি সরঞ্জাম বহন করতে পারে। একই সময়ে রাশিয়ার সামরিক বিমানও একাধিকবার ইরানে যাতায়াত করে। চীন ইরানে HQ-9B দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে, যা মার্কিন S-300 এর সমতুল্য। এছাড়াও এই ফ্লাইটগুলোতে পাঠানো হয়েছে উন্নত রাডার জ্যামিং, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল। এছাড়া ইরান এখন মার্কিন GPS এর পরিবর্তে চীনের বাই-২ স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করছে। এর ফলে ইরানের অস্ত্র ব্যবস্থা এখন স্বাধীন, পশ্চিমাদের নিয়ন্ত্রণের বাইরে। এই ফ্লাইটগুলো ছিল অত্যন্ত গোপনীয়। ইরানের আকাশসীমায় ঢোকার আগেই বন্ধ করে দেয়া হয় ট্রান্সপন্ডার। তবে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু স্বীকার না করলেও আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষণ বলছে এটি শুধু সাহায্যই নয়, বরং একটি স্পষ্ট বার্তা, ইরানকে যে কোনো আগ্রাসনের মুখে শক্তভাবে রক্ষা করা হবে। যুক্তরাষ্ট্রের সাথে তুঙ্গে থাকা উত্তেজনার মধ্যেই সমুদ্রের তলদেশে বিশাল এক ক্ষেপণাস্ত্র টানেলের নেটওয়ার্ক উন্মোচন করে চমক সৃষ্টি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে IRGC নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি দাঁড়িয়ে আছেন সেই টানেলের ভেতরে, যেখানে সারি সারি কাদের 380L নামের ক্রুজ মিসাইল প্রস্তুত। ইরানের দাবি, এসব ক্ষেপণাস্ত্র ১০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, আর তাদের মূল লক্ষ্য পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থানরত মার্কিন নৌবহর। এই সামরিক শক্তি প্রদর্শনের মধ্যেই কূটনৈতিক মঞ্চে এসেছে আরো কঠিন ভাষা। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা দিয়েছেন, আমাদের প্রিয় মাতৃভূমি, আকাশ ও সাগরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে ইরানের সাহসী সশস্ত্র বাহিনীর আঙুল ট্রিগারেই রয়েছে। আর এই বক্তব্য আসে ঠিক সেই সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সামরিক হামলার হুমকি দিয়ে বলেছেন, বিশাল এক যুদ্ধজাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড শক্তি আর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এটি বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। এই উত্তেজনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের জনগণকে মানসিকভাবে স্থির ও সাহসী থাকার বার্তা দিয়ে বলেছেন, ভয় পাবেন না, আল্লাহই যথেষ্ট। তোমাকে বিবেকে কাজ করে নাই, আবেগী যুদ্ধে চলে গেছো। এখন কান্নাকাটি করলেও লাভ হবে না। তুমি সিংহের গর্তে হাত দিছো, এর পরিণাম অনেক ভয়াবহ হবে। একটু অপেক্ষা করো।